ওরে করে গেল রে, ওরে করে গেল। ওই দেখো বুড়ো হুতুম চেঁচিয়েই যাচ্ছে। পাড়ায় যে একটু সিনেমা দেখতো তাও দেখার কায়দা নেই, ওই চেঁচিয়েই যাচ্ছে। এই তুই করে গেলি রে? কে? ওই পুবির পাড়ায় গেলাম ছবি দেখতি। এই শোন, কথাবার্তা সুন্দরবন্দি দিয়ে কবি রে, তোর আমি 100 বার করে কইছি তুই পুবি মুড়ে যাইস নিয়ে। কে? ওই পুব পাড়ায় গেলে তোমার এত জ্বালাবা দেখে? আমার অসুবিধা আছে। অসুবিধা যে কি করতে আছে তা আমি জানি। আরে শোনো, অত দেরি কথা ফের লাভ নেই। বড়ির সময় হাটে যাচ্ছি, বাজারে ব্যাগ দাও, আসে টাকা করে দাও। ওই টাকা সবদুল্লা নিয়ে গিয়েছে। সবদুল্লা টাকা দিয়েছ মানে? কে নেবে না? সেটা সবদুল্লা কি করেছে? ওই বই খাতা কিনেছে, স্যারের বেতন দিয়েছে, আর জ্যামিতি বক্স কিনেছে। তাহলে চিন্তা করো, 500 কিনেছে কে? ওই দেখো অশিক্ষিত বুড়ো হুতুমি তাহলে কি করবো? কত শিক্ষিত দেখো। মুখ ফসকিয়ে কথা কবা। জ্যামিতি বক্স লাগে না? লেখাপড়া করতে গেলে লাগে। এই শোন, লেখাপড়া শুধু ওরা করতে, আমরা করে দিতে পারি লেখাপড়া? হ্যাঁ, লেখাপড়া করে। আর এই 10 মেয়ে লোকের বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গেল রে। ওই দেখো তাহলে এ বুড়া ভুতুমির কি করবো? কদিনে আমার মাথায় যে আগুন চলে গেল। বারে বারে অশিক্ষিত কথা কয়, অশিক্ষিত কথা কয়। শব্দুল্লাহ রে, ও শব্দুল্লাহ, কি করতে আব্বা? এই তুই করেছিলি রে? আমি তো ঘরের মধ্যে নিছিলাম। এদিকে আয়। কও। হাতের কাছে সরিয়ে আইসো। তাতে তুলে পারতো? হ্যাঁ বসো। করছি। আচ্ছা। তোর বার কাছে টাকা নিছি। নীতি। টাকা নিয়ে কি করেছিস? আমি বই কিনেছি। বই কিনেছিস মানে তোর এক গাদা বই থাকার পরে আবারও বই কিনেছো? আমার আলো বই নাকবে। আরো বই কিনতে হবে, তার মানে দেখি। যেমন বাংলা বই, অঙ্ক বই, ইংরেজি বই, দেখো সামাজিক বিজ্ঞান, ভালো সাধারণ বিজ্ঞান, কেন শিক্ষা, ইসলামী শিক্ষা। এই দেখো না, এই দেখো না। আবার কিনতে হবে গল্পের বই। কেন? যেমন পল্লী কবি দশমীর দিন বই, বাহ বাহ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বই। হ্যাঁ, এইটা কিনিস, এইটা আরো কিনতে হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বই। বাহ বাহ। আলো কিনতে হবে মাইকেল মধুসূদন দত্তর বই। কেন? আলো কিনতে হবে ক্ষেত্র লেখক ঠেকপেলের বই। তোর বই কটা নিয়ে আয়, তোর বই কটা নিয়ে আয়, তোর বই কটা দেখবো কতখান বই তোর আছে দেখি, নিয়ে আয়। এই নাও বাবা বই। হ্যাঁ, বই কটা খুঁজে নি দাঁড়া। একটা গোনো। 1 2 3 4, এই যে নাঙা মতন দেখা যাচ্ছে, এটা ধরা ফাট নাকি রে? 5 6 7 8 11 12 13 14 15 16। আরে কি করতো? শব্দুল্লাহ, হ্যাঁ তুই কোন ক্লাসে পড়িস রে? কেব্বা তুমি জানো না আমি কেজি ওয়ানে বলি। কেজি 1-এ পড়িয়ে যদি 17 খান বই পড়তি হয়, তোর মাথার ঘেলু তো নষ্ট হয়ে যাবে রে। হ্যাঁ, আরে কও। আমরা লেখাপড়া করিনি? আরে কেজি 1-এ পড়িয়ে যদি 17 খান বই পড়তি হয়, হ্যাঁ, তোর কোন মাস্টারে পড়াচ্ছে? আরে আর ওই মাস্টার তো তোর পাগল বানিয়ে দেবেন রে। মাস্টাররা তো ব্যবসা শুরু করিয়েছে। দেখতেলি আব্বা তুমি লেখাপড়া জানো না, কিছু জানো না, এখন ডিজিটালে থুমাই। কত শিক্ষিত দেখো। এখন কম্পিউটারের যুগ। আচ্ছা, লেখাপড়া করলেই বিদ্যুৎ থপ করতে দানা দেয়। ভালো ভালো। আরে বড় বড় ফার্মে চাকরি কলা দেয়। বাহ বাহ। যেমন ডেলি ফার্ম, গরু ফার্ম, ছাগল ফার্ম, হাট ফার্ম, মুরগি ফার্ম, কুকুলো ফার্ম, এসব ভালো বলে উন্নত মানের প্রতিষ্ঠানে চাকরি করে দেয়। হ্যাঁ আব্বা। এই কি করতো? কথাবার্তা চন্দ্রবিন্দু দিয়ে কইছে। আব্বা আমি আকার থালা কথা কইনি। বাহ বাহ, এটাও ভালো। আবার একটা কথা শোন। আচ্ছা কও। আমরা কি জীবনে লেখাপড়া করিনি? আরে তা তোমলাই ভালো জানো। হ্যাঁ, আমরা যখন লেখাপড়া করেছি, এক শখ ছেলেটা সরিয়া 9 দিন করে পাশ করে আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত কাগজপাতি উল্টিয়ে ফেলি সব। তাই? হ্যাঁ, তুমি মনে করো আমি অশিক্ষিত না? আমাকে সবাই তো 17 খান বই লিখতো না? হ্যাঁ, আমাকে আগে যারা পড়াশোনা করতো ওই যে ওই পাড়ার বর কইতে, হ্যাঁ বর কইতে চিনিস নাকি? থুবা দামাকে তাতা হয়। বাহ বাহ, এটাও তো ভালো। তো ওই বর কইতেরা তখন লেখাপড়া করতো। হ্যাঁ তোর ওই কুঞ্চির কলম, হাড়ির পাশার কালি, তাল পাতায় নেকেছে চলে আসতো। ওঠা থুমাই তুলে গিয়ে তা ওরে বর কইতে তো ভাই পাসু না। তাই? ও আমার প্রাইমারি স্কুলে হেডমাস্টারি করে। বাপলে। শেষ বয়সে 18 লাখ টাকাও পেয়েছে। হ্যাঁ, আর তুমি আমার উল্টো পাল্টা বুঝছো না? তুমি আমার টাকা করা তেজ মারতে লেগেছো না? তোমার টাকা তেত মারলাম কানে। হ্যাঁ, তোমার টাকা তেত মারলাম। টাকা তেজ মারলে না, তুমি কিছু থুইয়ে আবার আমি থবি থুইতে বলি হ্যাঁ? তুমি কিছু থো। ব্যবসা শুরু করিয়েছো না? ব্যবসা শুরু করিয়েছো। হ্যাঁ। তোর মা কই তোর মার ডাক যাইছে, দেখে ছেড়ে দেবো। হ্যাঁ, আমার সংসারে সব উল্টো পাল্ট করে ফেললে দেখে ছেড়ে দেবো এসে। আমরা ঠংটা লুট পারলাম কালাম কি দে ঠংটা তো তুমিই লুট পালাত করিয়ে তো। আমি সামনে উল্টো পাল্ট করলাম। তুমি করলো নি সেদিকে ভালো মাছ 10 টাকা দাওনি। গরিব মানুষ চাইল কিনতে পারছিল না, 10 টাকা দান করলাম। আমার মায়ের ডিম বেটে তোমার খালি কিন্তু টাকা দিয়েছে। তুমি খেয়ে থালি মান না দিয়ে তুমি ধুপতে দিয়েছো। এই তুই শুনিসনি অন্ন দান আর বস্ত্র দান হলো বিশ্বের সব থেকে বড় দান? বলো বস্ত্র দান কলা ঠিক হ্যাঁ, হ্যাঁ তোর মাত্র 4 দিয়ে শাড়ি নই আছে। তাই যে থালি নিয়ে কি আর ঢুকছিস সিরা শাড়ি বইয়া বেড়া, তোর যদি একটা শাড়ি কিনে দিছি তা কি আছে? তা তো তুমি দিবাই কারণ ধুপতে থাকে তো তোমার নাইন লইতে। শস্য করবে খেমিয়ে। আমার মাঝে মাঝে সন্দেহ হয় তুই আমার ছেলে না। তাহলে
হ্যাঁ এ একটা গরু ছাগলের বাচ্চা। তাহলে তুমি গেলে আমি তোমার বাচ্চা।